হেই গেস হোয়াটসঅ্যাপ, আজকে আমরা ডেমন স্লেয়ারের এপিসোড 1 সম্পর্কে জানবো। এপিসোড এসছে এবং সে বলে, তুমি মরতে পারো না, আমি তোমাকে বাঁচাবো, এটা তোমার বড় ভাইয়ের প্রতিশ্রুতি। তারপর তার মা তখন বলে, এত বরফের মধ্যে যাওয়া দরকার নেই। কিন্তু তানজিরো বলে, নতুন বছর এসেছে, আমি চাই আমরা নতুন বছরে পেট ভরে খেতে পারি, তাই আমাকে যেতেই হবে। এরপর তার ভাই বোনরা বলে তার সাথে যেতে চায়। নিজুকো এসে বলে সে তার ছোট ভাইকে ঘুম পাড়াচ্ছিল, না হলে সে কাঁদতো যখন তানজিরো চলে যেত। এখন রাক্ষস কি? তখন বৃদ্ধ লোকটা বলে, রাক্ষসরা রাতে আসে এবং মানুষ খায়, তাই রাতে বাহিরে থাকা নিরাপদ নয়। এখন ঘুমিয়ে পড়ো এবং সকালে বাড়িতে ফিরে যেও। পরের দিন তানজিরো তার বাড়ির দিক রওনা হয়। বাড়ির কাছাকাছি যেতেই সে রক্তের গন্ধ পায়। তোমাকে তুলে নিয়ে ডাক্তারের কাছে দেখাতে যাব। এই সময় দানবের রূপে নিজুকো তানজিরোর উপর হামলা চালায়। তানজে ছিলে, আমি তখন ঘুমাচ্ছিলাম, আমি কাউকে বাঁচাতে পারিনি। তো অন্তত তোমাকে বলবো, সাহস রাখো, তুমি দানব হতে পারো না। হঠাৎ করে এক ছেলে তরবারি নিয়ে নিজুকোর উপর আক্রমণ করে, কিন্তু তানজিরো তাকে বাঁচায়। তখন ছেলেটি নিজুকোকে ধরে ফেলে এবং বলে, আমি সব দানবকে মেরে ফেলতে চাই। কেউ এসেছে এবং আমার পরিবারকে মেরে গিয়েছে। আমি জানি না নিজুকো কিভাবে দানব হয়ে গেল। তখন সে তার বাইকে খাওয়ার বদলে বাঁচাতে চেষ্টা করছে। তখন ছেলেটি ভাবে হয়তো সে অন্যদের থেকে আলাদা, তাই সে নিজুকো তার পাশে শুয়ে আছে। ছেলেটি বলে, উঠো এবং মাউন্ট সাগিরিতে যাও। সেখানে এক বৃদ্ধ লোককে পাবে, নাম সাকুনজি। তাকে বলবে গিও তুমিউকা তোমাকে পাঠিয়েছে। সে আরো বলে, আকাশ এখন মেঘলা, তাই এখন কিছুই হবে না, কিন্তু খেয়াল রেখো কখনোই যেন সে সূর্য